রোদে পুড়ে ক্লান্ত মন, ঠান্ডা কিছু খেতে চায় মন প্রাণ। তাই এনেছি আজ ঘরের বানানো জেলি, যা মিশবে জলে, দেবে ঠান্ডার খুশির ঢলি। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লীর জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে তৈরি করব আমের জেলি। কাঁচা আম দিয়ে আমি এই জেলিটা তৈরি করেছি। দেখুন, একদম স্বাস্থ্যকর, কেমিক্যাল ছাড়া আমের জেলি, এবং এতে কোনো ফুড কালার মেশাবো না। এই জেলি আপনি দুইভাবে ব্যবহার করতে পারবেন। পাউরুটির গায়ে এই জেলি মেখে পরিবেশন করুন। এটা নাস্তা বা শিশুদের টিফিনের জন্য দারুণ উপযোগী। এই জেলির পানীয়টা কিন্তু এই গরমের দিনে দারুণ উপকারী। এই যে জেলি তৈরি করার জন্য আমি আম নিয়েছি। দেখুন, আমগুলো আমি এবার ছুলে ধুয়ে পরিষ্কার করে নেব। তাই পুরো প্রসেসটা সাথে থাকুন, দেখুন। স্কিপ করলে কিন্তু বাদ পড়ে যাবে। আমি এই জেলিটা তৈরি করি, কিন্তু আমার কোনোদিন নষ্ট হয় না। পুরো প্রসেসটা দেখুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আমি সব আমগুলো ছুলে নিয়েছি। এবার আমগুলো ধুয়ে নেব। আস্ত ধুয়ে আমি পিস পিস করে কেটে নেব। এই জেলিটা যদি আপনি তৈরি করে রাখতে পারেন, তাহলে সারা বছরের জন্য আপনি খেতে পারবেন, কাঁচা আমের স্বাদ পেয়ে যাবেন। আর যেহেতু এই গরমের সময় বাইরে গেলেন, হচ্ছে যখন বাড়ি ফিরবেন তখন ক্লান্ত হয়ে পড়বেন, তখন 1 চামচ ঠান্ডা জলের সাথে মিশিয়ে একটু লবণ দিয়ে, একটু লেবুর রস দিয়ে আপনি খেতে পারবেন। এতে করে আপনার ক্লান্তিটা দূর হয়ে যাবে। সব আমগুলো আমার পিস করা হয়ে গেছে। পিস করা হয়ে গেলে এবার প্রেসার কুকারে 1 গ্লাস জল দিয়ে এটা সিদ্ধ করে নিও। ঠান্ডা জলে মিশিয়ে খেলে শরীর ঠান্ডা থাকে, পানি শূন্যতা কমায়। লেবুর রস, বিট লবণ সহ খেলে গ্যাস ও অম্বলের সমস্যা কমে। এবার আমি এগুলো প্রেসার কুকারে ভরে নেব। 1 গ্লাস জল দিয়ে এটা আমি গ্যাসের উপরে দিয়ে সেদ্ধ করে নেব। গরমজনিত রোগ প্রতিরোধে সাহায্য করে, যেমন হিট স্ট্রোক, মাথা ঘোরা বা ক্লান্তি থেকে বাঁচায়। আমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। গরমে যদি বমি বমি ভাব হয়, তাদের জন্য এটা কার্যকর। বাচ্চাদের জন্য কিন্তু টেস্টি ও পুষ্টিকর পানীয়, তারা সহজে এটা পছন্দ করে। খাবার আগে খেলে খিদে বাড়ায়। এই যে দেখুন, আমার প্রেসার কুকারটা আমি গ্যাসের উপর চাপিয়ে একটা শীষ দিয়ে আমি এটা চাপাটা খুলে দিলাম। দিয়ে হালকা একটু ঠান্ডা হলে আমি এটা নামিয়ে নেব। দেখুন, চাপা খুলে আমি এবার নামিয়ে নেব। একটা গামলার ভিতরে লাভিয়ে নিয়েছি। ঠান্ডা হলে আমি একটা নেটের ভিতরে দিয়ে আমি ছেঁকে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি নেটের ভিতরে সব দিয়ে দিলাম। দিয়ে আটিগুলো চটকিয়ে আমি ফেলে দেব। দিয়ে শ্বাসটা এই নেট দিয়ে অতি সহজে দ্রুত বের হয়ে যাবে। আটিগুলো এভাবে পরিষ্কার করে নিয়ে আমি নেটে ধরে একটু চেপে বের করে নিলাম। এই যে দেখুন, দ্রুত আমার এই নেট দিয়ে শ্বাসটা আমি বের করে নিলাম। এই যে দেখুন, আমার শ্বাসটা কিন্তু বের করা হয়ে গেছে। এবার চলে যাব উনানে। উনানে যেয়ে আমি এটা তৈরি করে আনবো। এই যে দেখুন কত ঘন হয়েছে। আমি মাত্র 1 গ্লাস জল দিয়ে কিন্তু আমি এটা সেদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু ঘনই হয়েছে ভালোই। আবারও চলে এলাম সে কাঠের উনানে। এসে আমি জালটা ধরিয়ে নিলাম। নিয়ে এবার আমি এই কাঠের উনানে তৈরি করব। প্রথমে দিয়ে দিলাম আমের গোলাটা, দিয়ে একটু নাড়তে থাকলাম। নেড়ে এইবার আমি দিয়ে দেব, একটু গরম হলে দিয়ে দিলাম চিনি। চিনিটা এখানে পছন্দ মতো দিতে হবে,
যে আপনারা কেমন টক রাখবেন, কেমন টক আছে সেইভাবে দিতে হবে। দেখুন আমার কিন্তু একটু ফুটছে, হালকা হালকা ফুটছে। আমি এই পর্যায়ে চিনিটা দিয়ে দিলাম। আমি এখানে চিনি দিয়ে দিলাম 200 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম, আন্দাজ মতো দিয়ে দিলাম। 200 গ্রামের বেশি হবে, তার কম হবে না। আর যেহেতু আমটাও খুব বেশি একটা টক না, আর যেহেতু এটা জেলি হবে, এজন্য একটু মিষ্টি মিষ্টি রাখতে হবে। যেহেতু জলের সাথে গোলালে আবার মিষ্টি যাতে থাকে একটু, আবার যেহেতু পাউরুটির সাথেও খেতে হবে, এজন্য একটু মিষ্টি মিষ্টি রাখবেন। একেবারে টক থাকলে কিন্তু খাওয়া যাবে না। এবার এখানে জাল দিতে দিতে কালারটা দেখুন আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন চেঞ্জ হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি কিছু মশলা এতে মিশিয়ে দিলাম। দেখুন সেই মশলাটা তৈরি করা আমি দেখালাম না। এখানে আমি দিয়েছি কিছু ধনিয়া, জিরে আর মৌরি, আর একটু পাঁচফোড়ন দিয়েছি। আর এর ভিতরে দিয়েছি দুটো এলাচ, যাতে করে ঘ্রাণটা একটু সুন্দর আসে। আর একটু দিয়ে দিলাম বিট লবণ, দিয়ে একটু মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু একটু ঘন ঘন নাড়তে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে। আর জালটা যাতে কম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যে দেখুন কেমন হয়েছে, আঠালো মতো হয়ে গেছে এবং মনে হচ্ছে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এটা নাড়চাড়া করলে দেখুন মনে হচ্ছে কেমন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি আমি প্লেটের ভিতরে, এবং এটা ঠান্ডা করে নিতে হবে। আমি এই বয়েমে রাখবো, এটা কাচের বয়েমে রাখলে ভালো হয়, কিন্তু আমার কাচের বয়েম নেই, তাই আমি এই প্লাস্টিকের বয়েমে রেখে দিচ্ছি। যেহেতু বেশি না তো, আমার তো কমই আছে। আর তাছাড়া এটা নর্মাল ফ্রিজে যদি রেখে দেন অনেক দিন পর্যন্ত থাকবে, কোনো অসুবিধা হবে না। এবার আমি একটা বাটিতে 1 চামচ জেলি নিয়ে একটু ভালো করে হচ্ছে মিশিয়ে নিলাম। দেখুন একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তা না হলে কি হচ্ছে, গ্লাসের ভিতরে দিলে কিন্তু এই জেলিটা গলবে না। তাই আগের থেকে একটু বাটিতে একটু এভাবে গুলে নিতে হবে। আর এদিকে একটা পাতি লেবু নিয়ে নিয়েছি, দেশি লেবু, খুব চেনটালা এই লেবু। এই লেবুর 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দেব ওই শরবতটার ভিতরে। এইভাবে যদি একবার শরবত তৈরি করে খান না, বারবার খেতে ইচ্ছে হবে। আমি এই বাটিতে দিয়ে দিলাম। এই যে দেখুন এইভাবে, শুধু জাস্ট এভাবে একটু দিয়ে দেব, দিয়ে এই গ্লাসে ঢেলে নেব। এইভাবে যদি তৈরি করে খান তাহলে নিজেও সুস্থ থাকতে পারবেন। আমরা যারা গৃহিণী আছি, আমাদের কিন্তু কেউ দেখার কোনো কেউ নেই, কেউ শুনবেও না যে কেমন আছো। তাই নিজের দিকেও খেয়াল রাখতে 1 গ্লাস তৈরি করে খেয়ে নেবেন। এবার দিয়ে দেব আমি এর ভিতরে একটু বিট লবণ। বিট লবণ দিয়ে এই ঠান্ডা ঠান্ডা শরবত ফ্রিজ থেকে একটু জল মিশিয়ে নিলেন কিংবা একটু বরফ দিয়ে নিলেন, নিয়ে এই যে রেডি হয়ে গেল হচ্ছে আমের জেলির শরবত। এবার এই পাউরুটিতে লাগিয়ে নেব জেলি। তাই এই গরমে দেখলেন তো বন্ধুরা, কত সহজে আমার আমের জেলি তৈরি করা হয়ে গেল। তাই এই গরমে বাজারের সফট ড্রিঙ্কের বদলে ঘরে তৈরি আমের জেলির শরবত খান, সুস্থ থাকুন, ঠান্ডা থাকুন। এই সহজ রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার বন্ধুরা।